নার্সারি একটা সেলাই মেশিন কিনা দাও, নায়িকা শাবানার মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সুদীর্ঘ ক্যারিয়ারে নাটক, ওয়েব সিরিজ এবং টিভিসিতে দর্শকদের ভালোবাসা কুড়িয়ে এবার নাম লিখিয়েছেন বড় পর্দায়। চলতি বছরে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা সাবা টরেন্টো, বুসান সহ বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়। এবার আসতে চলেছে তার দ্বিতীয় সিনেমা প্রিয় মালতী। সত্য কাহিনী নির্ভর এই গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। রোববার গুলশানে প্রেস মিটে সিনেমার অন্যান্য কলাকৌশলীদের নিয়ে তারা ঝলমলে আসরে অভিনেত্রী জানান মেহজাবিন থেকে মালতী হয়ে ওঠার গল্প। আমি যদি এই ক্যারেক্টারটাকে সুন্দর করে পুল অফ করতে পারি তাহলে এটা আমার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার হবে। এই আসরে সিনেমাটি শুটিং করার মুহূর্তের বেশ কিছু আনন্দঘন স্মৃতি শেয়ার করেন তিনি। আমি যখন প্রিয় মালতীর লুকে ছিলাম, মাঝে মাঝে, সবসময় না, আমি নিজের মতো করে রাস্তায় হেঁটে যেতাম, কেউ আমাকে চিনতো না। তো আমার কাছে তখন মনে হতো ওকে, মেকআপ ইজ অন পয়েন্ট এবং কেউ আমাকে চিনছে না, এটাই আমি চাচ্ছিলাম এবং এটাই হয়েছে। সিনেমাটিতে একজন নারীর জীবনে আবহমান সমস্যা, প্রতিকূলতা এবং সংগ্রাম করে টিকে থাকার লড়াইকে বাস্তবিক রূপে ফুটিয়ে তুলেছেন পরিচালক। প্রিয় মালতী সিনেমার মধ্য দিয়েই বড় পর্দার পরিচালক হিসেবে পা রাখতে চলেছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমা বিষয়ে পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, কায়রোর বা ইফিতে যারা অডিয়েন্স হিসেবে ছিল, সো আফ্রিকার কোনো দেশের কোনো অডিয়েন্সের যদি ওটা মনে হয়, আমার মনে হয় যে বাংলাদেশের অডিয়েন্সের জন্য এটা আসলে আরো অনেক বেশি সহজ হবে কানেক্ট করা। আফ্রিকার সবচেয়ে বড় উৎসবে সিনেমাটি যাওয়া একটা বড় ব্যাপার। 2023 সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির কাজ শুরু করেছিল মাটি। এখন দর্শকদের সামনে আনতে পারছি জন্য ভালো লাগছে। আমি বিশ্বাস করি আর্ট রাজনীতির বাইরে নয়, যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করতে পারবেন। তাহলে কি এখন আমার জাল কাগজপত্র বানায় প্রমাণ করা লাগবে? সিনেমাটিতে মেহজাবিন ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আবুল কালাম আজাদ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু সহ আরও অনেকেই। আগামী 20 ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আহসান হাবিব, রকি, কালবেলা।